السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. عما بعد، فيا أيها الهادرون رحمنا ورحمكم الله، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. وقال الله تعالى في كلامه المخبرا وعامرا: ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سيعلمون ثم كلا سيعلمون. وقال الله تعالى في كلامه المخبرا وعامرا: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: من ترك ثلاث جمع تهون بها طبع الله على قلبه. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: إذا أراد أحدكم أن يأتي الجمعة فليغتسل. رواه মুসলিম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা আমাদের সৃষ্টিকুলের সেরা তথা আশরাফুল মাখলুকাত করে প্রেরণ করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, যিনি আমাদেরকে ইয়াউমুল জুমআ তথা সাইয়্যিদুল আইয়ামের দিন, জুমার দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা বড় ভাগ্যবান যেহেতু আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান কারণ জুমার মতো পবিত্র একটি নামাজ আমরা পেয়েছি, জুমার দিন পেয়েছি। জুমা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ। নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। তিনি আরও বললেন: ফিহি খুলিক আদামু ওয়া ফিহা কুবিদ। আর এই জুমার দিনেতে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন এবং এই জুমার দিনেতে তার রূহ মোবারক কবজ করা হয়। তাহলে আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে জুমার দিনে। তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন জুমার দিনে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই দিনেতে সিংহায় ফুৎকার দেওয়া হবে। অফিহি নাফকাতু অফিহি সাআকাতু। এই জুমার দিনে সিংহায় ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিস সালাম। সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব কার?
নবী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি সিংহায় ফুৎকার দেবেন বলে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সিংহা নিয়ে ধরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ হুকুম করলেই তিনি ফুৎকার দেবেন আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। তো সেদিনটা কোন দিন? এই পবিত্র জুমার দিন রাসূলুল্লাহ বলেছেন। এবং এবং ভয়ঙ্কর গর্জন বিকট শব্দ হবে যেদিন, সেদিনটা হচ্ছে শুক্রবার দিন। মানে ওই দিনে কিয়ামত হবে, কিয়ামত শুক্রবার হবে। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ফাআকসারু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। অতএব তোমরা এই জুমার দিনে বেশি বেশি করে আমার উপরে দরুদ শরীফ পড়বে, কারণ তোমাদের পাঠিত দরুদগুলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে উপবিষ্ট সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, আমরা কিভাবে আপনার উপরে দরুদ পড়ব? আপনি তো দুনিয়া থেকে যখন চলে যাবেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন সেই সময় তো আপনি মাটির সঙ্গে মিশে যাবেন। সাহাবীরা বলেছিলেন, আমরা কিভাবে দরুদ পড়ব আপনার উপর? সাহাবীরা বললেন, কাইফা নুসাল্লু আলাইনা, কাইফা নুসাল্লু আলাইনা আলাইকা, আপনার উপরে কিভাবে আমরা দরুদ পড়ব? অকদ রমিতা ইয়াকুলুনা বালিকা। সাহাবীরা বললেন, আপনি তো মাটির সঙ্গে তখন মিশে যাবেন। সাহাবীরা বলতে চেয়েছিলেন, আপনি মাটির সঙ্গে তখন মিশে যাবেন, আপনার উপর দরুদ পড়লে কী করে পৌঁছাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আন আজসাদাল আম্বিয়া। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम নবী আলাইহিস সালামদেরকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। মাটি কোনো নবীর দেহ মোবারককে খেয়ে ফেলতে পারবে না। মাটি কোনো নবী আলাইহিস সালামের পবিত্র দেহ মোবারককে নষ্ট করতে পারবে না, তাদের দেহ থাকবে পবিত্র। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ হয় রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন আজসাদাল আম্বিয়া। নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মাটিকে নবীদের দেহকে ভক্ষণ করার, হারাম করেছেন। তাই নবী আলাইহিস সালামদের পবিত্র দেহ মোবারককে আল্লাহ তাআলা সুরক্ষিত রাখেন। এটি হচ্ছে একেবারে স্পষ্ট সহিহ হাদিস। অনেকগুলো হাদিস থেকে প্রমাণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, तमाम নবী আলাইহিস সালামদের, तमाम রাসূলদের লাশ মোবারককে আল্লাহ তাআলা অক্ষত রেখে দেন, তাদের পবিত্র দেহকে মাটিতে কোনোদিন নষ্ট করতে পারবে না, খেয়ে ফেলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, অনেক লম্বা চওড়া হাদিস, তিনি কথা বলার পরে বললেন, তাই তোমরা নবী আলাইহিস সালামদের প্রতি সুধারণা রাখবে। এই জুমার দিন হচ্ছে মহান দিন। জুমার দিনটা হচ্ছে মহা পবিত্রময় দিন। জুমা একত্রিত হওয়া, সমস্ত মুসলিমদেরকে একত্রিত হয়ে কল্যাণের আলোচনা, সমাজের কল্যাণের আলোচনা, ভালো মন্দ দিকগুলোর বর্ণনা দেওয়া, মুসলমান জাতির কল্যাণ কামনা করা। একটি জামায়াতের নাম হচ্ছে জুমা। কিন্তু দেখেন, জুমার নামাজের প্রতি গুরুত্ব আমাদের চলে গেছে। জুমার নামাজের প্রতি গুরুত্ব চলে গেছে। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ যেমন গুরুত্ব, জুমার নামাজ তেমন গুরুত্ব, তেমন গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান তারাকা সালাসি জুমাই তহাউনা তবা আল্লাহু আলা কলবিহি, যে ব্যক্তি 3 জুমাকে তরক করে দেয় পরপর, যে ব্যক্তি 3 জুমা ছেড়ে দেয় তার অন্তরে গোমরাহির মোহর মেরে দেওয়া হয়, পথভ্রষ্টতার মোহর মেরে দেওয়া হয় তার দিলেতে। যে ব্যক্তি জুমা নামাজ পরপর 3 জুমা কাজা করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের অনেক গুরুত্ব বর্ণনা দিয়েছেন। শুধু জুমার নামাজ পড়লে 1 সপ্তাহের মধ্যে যা সগীরা গুনাহ করা হয়, মানে ছোট ধরনের গুনাহ যা হয়ে যায়, সব জুমার নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। জুমার নামাজ আদায় করার জন্য আপনি 1 জুমা পড়ে গেলেন, অপর জুমার জন্য ইন্তজার করলেন, এর মাঝখানে ছোট গুনাহ যা হয়ে যায় এই জুমার নামাজের ওসিলাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত রয়েছে। জুমার দিনে আপনি যে মসজিদে আসেন, যে ব্যক্তি জুমার দিনে আগে ভাগে আসতে পারে সে সবচেয়ে বড় ভাগ্যবান, সবচাইতে ভাগ্যবান। আমরা বেশিরভাগ মানুষ বোকা। কেমন বোকা? অনেক বড় বোকা, অনেক বড় বোকা। যদি বলা হয় যে নলপুর স্টেশনে কেউ যদি ভোর 4টে পৌঁছাতে পারে, তাকে প্রথমে একটা 1 লক্ষ টাকার প্রাইজ দেওয়া হবে, 4টে পৌঁছাতে পারবে। আর তার 1 ঘন্টা পরে যে পৌঁছাবে তার 50,000 টাকা দেওয়া হবে। আর তারপরে কিছুক্ষণ পরে যে পৌঁছাবে তার 20,000 টাকা দেওয়া হবে। আর যে 4র্থ নম্বরে পৌঁছাবে তাকে 10,000 দেওয়া হবে। আর যে সর্বশেষে পৌঁছাবে তাকে 1,000 টাকা দেওয়া হবে। তো এই অফার যদি দিয়ে দেওয়া হয় তো মানুষ রাত জেগে বসে থাকবে, ভোর 4টে আগে পৌঁছে যাবে লাইন দেওয়ার জন্য। কিসের জন্য? অর্থের জন্য, দুনিয়াবি সম্পদের জন্য। জুমার দিন যে আগে আসবে তার এই অফার দেওয়া হবে বলে নবীজি যে অফার করেছেন, সে অফারটার দিকে আমাদের গুরুত্ব আছে? মসজিদে সকাল সকাল আসার চিন্তা চেতনা আছে? আমাদের তো শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কিছুই বলতেন না, তিনি ধারণা করে কিছু বলতেন না। আল্লাহ তাআলা যা জানাতেন সেটা তিনি মানুষের কাছে ব্যাখ্যা দিতেন, জানিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি, রাসূলুল্লাহ বলছেন মান ইগতাসালা ইয়াউমুল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, গুসলাল জানাবা, ফরজ গোসলের মতো, ফরজ গোসলের মতো রগড়ে রগড়ে সুন্দর করে যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সুম্মা রাহা ফাকা আন্নামা কররাবা বাদানাতান, অতঃপর যে ব্যক্তি প্রথম টাইমে সর্বপ্রথম মসজিদে আসবে, ফাকা আন্নামা কররাবা বাদানাতান, সে যেন একটি উটকে নহর করে দিল, কুরবানি করলো, এমন সওয়াব পাবে। রাসূলুল্লাহ তার পবিত্র জবানে কথা বলেছেন, ফাকা আন্নামা কররাবা বাদানাতান, সে ব্যক্তি উট কুরবানির সওয়াব পাবে। উট আর গরুর দাম এক নাকি? উট তো বহু সম্মানিত জিনিস। এরপরে রাসূলুল্লাহ বলেন সুম্মা রাহা ফাকা আন্নামা কররাবা বাকরাতান, অতঃপর যে ব্যক্তি আসবে সে ব্যক্তি একটি গরু কুরবানি দেওয়ার সওয়াব পাবে, সে যেন একটি গরু কুরবানি দেবে, এরকম সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুম্মা রাহা ফাকা আন্নামা কররাবা কাবসান আকরানা, অতঃপর যে ব্যক্তি পৌঁছাবে 3য় নম্বরে, রাসূলুল্লাহ বললেন তারপরে যে ব্যক্তি
ওমান রাহা ফি সাআতি ওমান রাহা ফি সাআতি সালাসা ফাকাআন্নামা কররাবা কাবসান আকরানা। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি তৃতীয় নম্বরে পৌঁছাবে সে ব্যক্তি একটি শিংওয়ালা হৃষ্টপুষ্ট মেষ কুরবানি দেওয়ার সওয়াব পাবে। শিংওয়ালা, কারণ কাবসান আকরানা মানে শিংওয়ালা হৃষ্টপুষ্ট মেষ।